খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে, কাদাযুক্ত রাস্তা দিয়ে যাচ্ছেন। পাশে একজন যুবক আর যুবতী, প্রেমিকার প্রেমিকাও যাচ্ছে। হঠাৎ করে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পায়ের একটা কাদার ফোঁটা যুবতীর গায়ে লেগেছে। যুবক আর সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে কাদার ভিতরে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি, সেই সময়কার সবচেয়ে বড় একজন ওলি ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কাদার ভিতরে পড়ে গিয়েছেন। তাকে যারা চিনতেন দূর থেকে এসে বললেন, যুবক তুমি কি করলা? হুজুরের পা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও, তোমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। যুবক বলে, তোমরা কি দেখো না আমার প্রেমিকার গায়ে কাদা লেগেছে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন। যুবক তার প্রেমিকার কাছে গিয়ে বলছে, যুবক, ও আমার প্রেমিকা, আমি বুড়া বেটাকে শায়েস্তা করে এসেছি, তুমি চিন্তা করো না। যুবতী প্রেমিকা বলে, আল্লাহর বান্দারে, তুমি যখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে কাদার ভিতরে যখন ফেলে দিয়েছো, সঙ্গে সঙ্গে আমার এই রানটা উপরের দিকে উঠে গিয়েছে, আমি আর সামনের দিকে কদম ফেলতে পারছি না। লোকেরা বলল, তুমি এই মুহূর্তে যদি তার কাছে গিয়ে ক্ষমা না চাও। তিনি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ক্ষমা চাইলেন, হুজুর মাফ করে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, বেটা, যখন তুমি আমাকে কাদার ভিতরে ফেলে দিয়েছো, আমি যদি শুধু আকাশের দিকে, আল্লাহর দিকে তাকাইতাম, তোমার ওই যুবতী প্রেমিকা দুনিয়াতে আর বেঁচে থাকতে পারতো না। বেটা, জেনে রাখো, তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসো বলে তার গায়ে একটা কাদার ফোঁটা সহ্য করতে পারো না। আমাকেও তো একজন ভালোবাসে, কে? আল্লাহ। আমাকেও তো একজন ভালোবাসে, আমাকেও তো একজন মহব্বত করে। দুনিয়ার একটা প্রেমিকার গায়ে কাদা লাগা তুমি সহ্য করতে পারো নাই, আমার মতো বুড়ো মানুষকে তুমি কাদার ভিতরে ফেলে দিয়েছো। যুবক রে, আমি যদি আল্লাহর কাছে নালিশ দিতাম, আমার মাওলা তোমার প্রেমিকাকে এতক্ষণ দুনিয়া থেকে বিদায় করে দিত। আমার ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বুঝালেন, জেনে রাখো, দুনিয়ার একজন মানুষকে তুমি ভালোবাসো বলে তার গায়ে কাদা লাগা সহ্য করতে পারো না, আমার মাওলা তো আমাকে ভালোবাসেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।